অস্বাভাবিকভাবে বাড়ছে ইফতার সামগ্রীর দাম, বাড়তি চালের দর, স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। নির্বাচন কমিশন চাইলে জুন জুলাই নির্বাচন সম্ভব বললেন রিজভী, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, জড়িত সন্দেহে গ্রেফতার 2, কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। এবং আজ আন্তর্জাতিক নারী দিবস, অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে সারা বিশ্বের মতো পালিত হচ্ছে বাংলাদেশেও। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। রমজানের শুরুতে নিত্য পণ্যের দাম এবার স্বাভাবিক থাকলেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিছু পণ্যের দাম। বিশেষ করে বেগুন, লেবু, শসা বাড়ছে অস্বাভাবিকভাবে। এদিকে তেলের সংকট কিছুটা কাটতে শুরু করলেও আবার বাড়তে থাকা চালের দাম আরও এক দফা বেড়েছে। ভ্রাম্যমাণ আদালত বলছে, আইনি মারপ্যাচের সুযোগ কাজে লাগিয়ে ফায়দা লুটছে ব্যবসায়ীরা। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত বছরগুলোতে রমজানকে কেন্দ্র করে বাড়তে থাকে বিভিন্ন পণ্যের দাম, কিন্তু এবারের শুরুর দিকে না বাড়লেও এখন বেশ কিছু পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। পণ্যভেদে কেজি প্রতি 40 থেকে 50 টাকাও বাড়ছে কোনো কোনো পণ্যে। এর মধ্যে আবার চিন্তার ভাঁজ ফেলেছে চালের দামের বৃদ্ধির। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেল। যে মিনিকেট গত সপ্তাহে যে ছিল 80 টাকা, ওই মিনিকেট এখন 82 টাকা বিক্রি করতে হচ্ছে। আর মিল মালিক বলছে যে তাদের মিনিকেট শর্ট, যেহেতু নতুন সিজন বৈশাখ আসবে সেই হিসেবে এখন যা আছে ওইভাবে বিক্রি করছে। এখনো আগারে আছে, এখনো 70 টাকা, 10 টাকা 5 টাকা বাড়া, এটা বাড়া না, 20 টাকা 50 টাকা বাড়া, এটা বাড়া। মার্কেটটা 40 টন 50 টনের একটা মার্কেট, সেখানে ম্যাগনা 10 টনের একটা বোঝা নিত। ম্যাগনা তো ম্যাগনা দিত, কিন্তু অন্য অন্য কোম্পানির মাল দিত না, এই জন্য ক্রাইসিস। এখন টুকটাক এই যে তীর আসতেছে, তীর দেওয়া শুরু করছে, ম্যাগনা তো দিতেছে, এই এখন আলহামদুলিল্লাহ মার্কেট স্বাভাবিক। আমার মনে হয় রমজান মাস আসলে ব্যবসায়ীরা দাম বাড়াইতে হবে, একটা টেন্ডেন্সি। বাজারে তো সবই আছে, কোনো সংকট নাই, কিন্তু রমজান মাস দাম বাড়াইতে হবে, বেশি টাকা নিতে হবে, এই একটা টেন্ডেন্সি। এছাড়া আমি আর কোনো কারণ দেখি না। এদিকে এবারের ভোক্তা অধিদপ্তরের অভিযান ছিল চোখে পড়ার মতো। এর সুফলও পেয়েছে সাধারণ মানুষ। তবে আইনের দুর্বলতার কারণে ব্যবসায়ীরা সুযোগ পান বলে মন্তব্য এই কর্মকর্তার। অনেকে বলে যে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ কেন ফাইন হলো না? আইনে তো এটা নেই, আপনি কোথা থেকে করবেন? আইনে সর্বোচ্চই করা যায় 50,000 টাকা, তো সেই জরিমানাটাই তো অ্যাপ্লাই করা যাবে, 1 টাকাও বেশি করা যাবে না। এই জন্য আসলে আমাদের জানার অনেক সময় থাকে, ভুল থাকে। সরকারের বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ছাড় দেওয়া সহ নানা উদ্যোগ নিলেও কেন এর সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত, এমন প্রশ্ন সবার। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারে সোনালী মুরগিকে দেশি বলে কারসাজি করার অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া তেল কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করা বেশ কয়েকজন দোকানিকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। গায়ের রং সোনালী, দেখতেও সোনালী মুরগির মতোই, তবে এটি আসলে ব্রয়লার বা ফার্মের মুরগিরই আরেক জাত, যা সোনালী মুরগি নামেই বিক্রি হচ্ছে বেশি দামে। এমন ঘটনা ঘটেছে রাজধানীর টাউন হল মার্কেটে। সোনালী মুরগি দেশি বলে বিক্রি করছেন। 2 নম্বর অপরাধ হচ্ছে মূল্য তালিকা লিখছেন 250, বিক্রি করছেন 280। 3 নম্বর অপরাধ, 3 নম্বর বাটপাড়ি করেন না, মানে কম বাটপাড়ি করেন, জীবনও না স্যার, আল্লাহ মাফ করুন, কম বাটপাড়ি করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুরগি নিয়ে এমন কারসাজি করার অভিযোগে 3টি দোকানকে যথাক্রমে 30,000, 10,000 ও 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। লেয়ার মুরগি কত করে বিক্রি করছেন আজকে? শিয়া মসজিদ বাজারে অভিযানে মুদি দোকানে তেল লুকিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ওঠে এক দোকানির বিরুদ্ধে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং পণ্যের সরবরাহ লাইন যথাযথ রাখার লক্ষ্যেই মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে দেশব্যাপী।
ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে। মুরগির দোকানের কারসাজি ছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে চাল ও তেলের দোকানেও অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে বর্তমান সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজশাহীর ভুবন মোহন পার্কে গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দিলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। মাগুরা সদর উপজেলা নিজ নন্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। এর আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে 3য় শ্রেণীর ওই শিক্ষার্থী প্রথমে মাগুরা সদর হাসপাতাল, এরপর ফরিদপুর মেডিকেল ও সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শিশুটির গলায় দাগ ও শরীরের বিভিন্ন অংশে পাশবিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির দুলাভাই মোহাম্মদ সজীব শেখ ও তার পিতা মোহাম্মদ হিটু শেখকে আটক করেছে পুলিশ। এই খবর জানাজানি হলে হিটু শেখের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শুধু এই শিশুটির সাথেই নয়, হিটু শেখ এর আগেও এলাকায় এই ধরনের ঘটনা একাধিকবার ঘটিয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই বছর প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN উইমেনের প্রতিবেদন বলছে, গত বছর বিশ্বের 1/4 দেশে নারীর অধিকার খর্ব হয়েছে। এদিকে গত 1 দশকে বিশ্বে সংঘাতের শিকার নারীর সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। আরও জানাচ্ছেন জাবালুন নূর। বিশ্ব নাগরিক হিসেবে নারীর সৃজনশীল চিন্তা ও মননে বিকশিত হয়েছে মানব সমাজ। তবে অধিকার প্রতিষ্ঠায় নারীকে সরব থাকতে হয়েছে সবসময়। আন্তর্জাতিক নারী দিবসের শুরুটা হয় 1908 সালে, যখন একসাথে প্রায় 15,000 নারী শ্রমিক নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসে কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে। পরে দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের চিন্তাটা মাথায় আসে আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী ক্লারা জেটকিনের। 1910 সালে কোপেনহেগেনে নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে 17টি দেশের 100 জন নারী সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব মেনে নেন। 1975 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। এবছর #ForAllWomenAndGirls ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে নারী দিবস উদযাপনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ উইমেনের এক প্রতিবেদনে বলা হয়, 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী লিঙ্গ বৈষম্য দূর করতে বার্ষিক $360 বিলিয়ন বিনিয়োগ করা দরকার। একই সাথে নারীর ক্ষমতায়নের ভারসাম্য আনতে 6টি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 1. প্রযুক্তিতে সকল নারীর সমান প্রবেশাধিকার এবং নেতৃত্ব নিশ্চিতকরণ। 2. প্রায় 10 জনের মধ্যে 1 জন নারী চরম দারিদ্র্যের মধ্যে বাস করেন, যা দূর করতে 2035 সালের মধ্যে 30 কোটি কর্মসংস্থান তৈরি করা। 3. বিশ্বব্যাপী প্রতি 3 জনের মধ্যে 1 জন নারী সহিংসতার সম্মুখীন হন। নারীর প্রতি সহিংসতা বন্ধে জাতীয় আইন প্রণয়ন। 4. বিশ্বজুড়ে নারীর জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত এখনও পুরুষের দ্বারা নেওয়া হয়, এজন্য সিদ্ধান্ত গ্রহণের পদে নারীর সংখ্যা বাড়ানো। 5. ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও ইউক্রেন সহ বিশ্বজুড়ে সংঘাতে 60 কোটিরও বেশি নারী মানবেতর দিন কাটাচ্ছে। বিগত বছরে যুদ্ধকালীন যৌন সহিংসতা বেড়েছে 50%। সহিংসতার কারণে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 6. গ্রামীণ ও আদিবাসী নারীদের জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব চাকরিতে বিনিয়োগ এবং মেয়েদের নেতৃত্বকে অগ্রাধিকার দেয়া।
তবে নারীর যথাযোগ্য মূল্যায়নে জাতীয় ও আন্তর্জাতিক নানা পদক্ষেপ নেওয়া হলেও কেবলমাত্র নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারে নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের ফটিকছড়িতে আসকান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড চট্টগ্রামের চেয়ারম্যান কাজী মোহাম্মদ ইকবালের অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি পৌরসভা ৪ নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনা ইফতার মাহফিলের আয়োজন সহ এইসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা আমির নাজিমউদ্দিন ইমু, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ সহ অনেকে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দলীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির সদস্য নবায়ন ফর্ম ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আব্দুল্লাহপুরের কদমপুর এলাকায় ঢাকা জেলা বিএনপির সহ সম্পাদক সামিউল্লাহর নেতৃত্বে সদস্য ফর্ম বিতরণ এবং ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সভাপতি পাভেল মোল্লাকে গণসংবর্ধনা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়। এতে ঢাকা জেলা ছাত্র দলের সাবেক ত্রিরা সম্পাদক মেহেদি হাসান শাওন, তেঘুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়ার আয়োজন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এ. জিন্না কবির। ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হিজুলি মাঠে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এ. জিন্না কবির। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা কৃষক দল সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি লোকমান হোসেন, যুব নেতা আসিফ ইকবাল রনি সহ বিএনপির সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলেছেন বিএনপি সেটা অনেক আগেই ৩১ দফার মাধ্যমে তুলে ধরেছিলেন। এই দফা গণমাধ্যম কর্মীদের লিখনির মাধ্যমে প্রচার করার আহ্বান জানিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। নীলফামারীর কিশোরগঞ্জে প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ইফতার মাহফিল শেষে এসব বলেন তিনি। এ সময় কিশোরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসান শেখ তনা, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ইউনিটি রাবিয়ান ঢাকা উত্তর এর পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উত্তর স্কয়ার ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাবিয়ান ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার, সাধারণ সম্পাদক আবু তাহের মণ্ডল, আহ্বায়ক ও সদস্য সচিব মোহাম্মদ শামসুল মুর্শিদ শিমুল, মোহাম্মদ সেলিম রেজা সহ অনেকে। প্রায় ৩ শতাধিক রাবিয়ানদের উপস্থিতিতে উক্ত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। প্রায় ১.৫ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য কোচ দারিবল জুনিয়র তাকে দলে ডেকেছেন। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে দলের জন্য স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল ফুটবলার ফেডারেশন। নেইমার নিজেও আশাবাদী ছিলেন। দল ঘোষণার সময় সুখবরের অপেক্ষায় টিভির সামনে বসেছিলেন এই তারকা। ২০২৩ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছিলেন নেইমার।
সেই ম্যাচটি ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে তার সবশেষ ম্যাচ। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। দেশের হয়ে 128 ম্যাচে রেকর্ড 79 গোল করাও 3টি বিশ্বকাপে খেলা নেইমার 2026 সালের বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছে আগেই। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে হবে আসরটি। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অস্বাভাবিকভাবে বাড়ছে ইফতার সামগ্রীর দাম, বাড়তি চালের দর, স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। নির্বাচন কমিশন চাইলে জুন জুলাই নির্বাচন সম্ভব বললেন রিজভী। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, জড়িত সন্দেহে গ্রেফতার 2, কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। এবং আজ আন্তর্জাতিক নারী দিবস। অধিকার, সমতা, ক্ষমতা, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে সারা বিশ্বের মতো পালিত হচ্ছে বাংলাদেশেও। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।